আপনি কি কখনো ভেবেছেন আপনার মনের ভিতরে যদি এমন একজন মানুষ থাকে যে আপনার সব চাওয়া পাওয়া রাগ আর বিদ্রোহকে প্রকাশ করে, তাহলে কি হবে? ফাইট ক্লাব সিনেমার সবচেয়ে বড় রহস্য ছিল টাইলার ডারডেন। সে কি সত্যি একজন মানুষ ছিল, নাকি সে ছিল এমন কিছু যেটা আসলে আমাদের নায়ক নিজের কাছে লুকিয়ে রেখেছিল? আজ আমরা বুঝবো ফাইট ক্লাবের সেই বিখ্যাত এন্ডিং এবং টাইলার ডারডেনের আসল সত্য। আপনি যদি চ্যানেলে প্রথমবার হয়ে যান তাহলে অবশ্যই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এমন অনেক ফ্যাক্টস এবং মুভি রিলেটেড ভিডিও আসবে এই চ্যানেলে। সিনেমার শুরুতে আমরা দেখি একজন নামহীন মানুষ যাকে সবাই শুধু ন্যারেটর নামে চেনে, একটা একঘেয়ে জীবন কাটাচ্ছে। সে একটি অফিসে চাকরি করে, দামি জিনিস কেনে, কিন্তু ভেতরে সে সম্পূর্ণ খালি অনুভব করে। তার ঘুমের সমস্যা শুরু হয়, নিজের জীবনে কোনো অর্থ খুঁজে না পেয়ে সে বিভিন্ন সাপোর্ট গ্রুপে যেতে শুরু করে। কিন্তু তার জীবন বদলে যায় যখন সে টাইলার ডারডেনের সঙ্গে পরিচিত হয়। টাইলার একজন আত্মবিশ্বাসী, স্বাধীনচেতা এবং সমাজের নিয়ম ভাঙতে ভয় না পাওয়া মানুষ। সে সবকিছু করতে সাহস করে যা ন্যারেটর নিজে কখনো করতে পারেনি। কিন্তু সিনেমার সবচেয়ে বড় টুইস্ট হলো টাইলার ডারডেন আসলে কোনো আলাদা মানুষ নয়। টাইলার হলো ন্যারেটরের নিজের মনের তৈরি একটি চরিত্র। যখন ন্যারেটর নিজের দুর্বলতা, হতাশা আর সমাজের প্রতি রাগ প্রকাশ করতে পারছিল না, তখন তার মস্তিষ্ক টাইলার নামের একটি আলাদা ব্যক্তিত্ব তৈরি করে, যে টাইলার হতে চেয়েছিল ন্যারেটর নিজেই। আর এই জন্য ওই সিনেমায় অনেক ছোট ইঙ্গিত দেওয়া হয়েছিল। যেমন অনেক চরিত্র টাইলার আর ন্যারেটরকে একই সময় দেখেনি। টাইলার যখন কারোর সঙ্গে কথা বলেছে, অন্যরা আসলে ন্যারেটরের সঙ্গেই কথা বলেছে। এমনকি কিছু দৃশ্য আমরা বুঝতে পারি ন্যারেটর নিজেই এমন কাজ করছে যেগুলো সে পরে টাইলারের কাজ বলে মনে করেছে। শুরুতে ফাইট ক্লাব ছিল শুধু একটা জায়গা যেখানে কিছু মানুষ নিজেদের হতাশা আর রাগ বের করত, কিন্তু টাইলার এটাকে আরো বড় করে তোলে। সে বিশ্বাস করত মানুষ আধুনিক সমাজের ভোগবাদী জীবনে আটকে গেছে, তাই সে প্রজেক্ট মেহেম শুরু করে। কিন্তু সমস্যা হলো টাইলারের চিন্তা ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ন্যারেটর বুঝতে পারে সে নিজের তৈরি করা এই চরিত্রকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। সে টাইলারকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখন সে বুঝতে পারে যাকে সে এতদিন খুঁজেছিল, যাকে থামাতে চাইছে, সে আসলে নিজেই। এবং সেই দৃশ্যে ন্যারেটর টাইলারের মুখোমুখি হয়। সে বুঝতে পারে টাইলার বাস্তব নয়, তাই তাকে পরাজিত করার একমাত্র উপায় হলো নিজের মনের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা। সে টাইলারকে মুছে ফেলার চেষ্টা করে। এরপর সে মারিয়ার সঙ্গে দাঁড়িয়ে দেখে শহরের বড় বিল্ডিং বিস্ফোরিত হচ্ছে। এই দৃশ্যের অর্থ হলো টাইলারের তৈরি করা প্রজেক্ট মেহেম সফল হয়েছে। কিন্তু আরো গভীর অর্থ হলো ন্যারেটর তার পুরনো পরিচয় এবং নিজের ভেতরে ধ্বংসাত্মক দিকের সঙ্গে যুদ্ধটা শেষ করেছে। ফাইট ক্লাব আসলে অনেকে ভাবেন এটা শুধু মারামারির গল্প, কিন্তু আসলে না, এটা কোনো মারামারির গল্প নয়। এটা একজন মানুষের নিজের পরিচয়, হতাশা এবং নিজের অন্ধকার দিকের সঙ্গে লড়াইয়ের গল্প। কারণ টাইলার ডারডেন কোনো বাইরের শত্রু ছিল না। টাইলার ডারডেন ছিল ন্যারেটরের নিজের ভেতরের সেই অংশ যেটাকে সে লুকিয়ে রেখেছিল। আপনার কাছে কি মনে হয় ফাইট ক্লাবের এন্ডিংটা কেমন ছিল? জানাতে পারেন কমেন্টে।